তাইলে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া গেল। কেউ যদি 9 তারিখ মিস করে ফেলে কোনো কারণে, তাহলে 10 এবং 11 যেন রাখে। আর যদি সম্ভব হয় তাহলে তো 9 এবং 10 দিন তো শেষ করে আসলাম। আমরা কি একটিবার চিন্তা করব যে গত একটি বছর আজকে সহ আমি কি করলাম, আমার কি পর্যন্ত মাল জোগাড় হয়ে গেছে। আজকে যদি আমার মৌত হয়ে যায়, গত একটি বছর আগেরগুলো বাদই যদি দিই, তাহলে গত একটি বছর আমরা কি করলাম, আমরা কি করলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, কি করলাম আমরা একটু হিসাব নেওয়া দরকার। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবাতে একবার উল্লেখ করেছিলেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে তুমি নিজে তোমার হিসাব একবার নেও। সুবহানাল্লাহ, এত শক্ত করে বললেন যে আল্লাহ তাআলার সামনে গিয়ে খাড়া হওয়ার আগে তুমি নিজে তোমার কাছ থেকে একবার হিসাব নিয়ে দেখো, নিজে নিজের পরীক্ষার পেপারগুলো দেখে দেখে মার্ক দাও। তুমি গত 365 দিনে কি করেছো, কতটা হারাম কথা কাজ করেছো, কত মানুষকে আপসেট করেছো, তোমার স্ত্রীকে আপসেট করেছো, স্ত্রী হইলেও হাজব্যান্ডকে আপসেট করেছো, এভাবে করে তোমার সন্তানদেরকে তুমি মারধর করেছো, উল্টাপাল্টা করেছো, তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার বিজনেসদের সাথে কাজ করতে যে তোমার কত উল্টাপাল্টা হয়েছে, তোমাকে চেক করে দেখেছো, তোমাকে কত নামাজ কাজা করেছো। মুসলমান, হিসাব করেছো কোনোদিন? একটু হিসাব করো, রিফ্লেক্ট করো তুমি কি করেছো। আর যদি খারাপ বেশি হয়ে যায়, আগামী দিনদের জন্য, আগামী বছর, এই বছরটা যেন সুন্দর যায়, ভালোই যায়, এই জন্য কিছু প্ল্যান করো। এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা হিসাব করা উচিত, নাকি এই হিসাব বাদ দিয়ে, এই ইভ্যালুয়েশন বাদ দিয়ে, এই চিন্তা বাদ দিয়ে এবং নতুন প্ল্যান নেওয়া বাদ দিয়ে নাচানাচি করব। নিউ ইয়ার আসতেছে, একটু বিক্রিনের দিকে এদিকে সেদিকে আয়োজন করা দরকার, পার্টি হওয়া দরকার, সেলিব্রেশন হওয়া দরকার, গান নাচ থেকে শুরু করে যা আমরা করি নতুন ইয়ার আসলে মুসলমানদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে যেই দিন আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই দিন 12 মাস হবে মানুষের জন্য, এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। আজকে দুনিয়ার মুসলমান কোরআন থেকে শিক্ষা নিই না, আমরা শিক্ষা না নিয়ে এবং হিজরি বর্ষ পালন না করে, ইসলামিক ক্যালেন্ডারকে পালন না করে আমরা অন্য ক্যালেন্ডার পালন করি। আচ্ছা, কিন্তু মুসলমান খেয়াল করেন, আপনার রোজা, নামাজ, ঈদ, হজ, এই সবগুলো হিজরি ক্যালেন্ডারের সাথে জড়িত হয়ে আছে। আপনার আমার সবচেয়ে ইবাদত সেই হিজরির সাথে জড়িত, অথচ আমরা এটা ইগনোর করি, আমরা পালন করি না। ঠিক আছে, কিন্তু তাই বলে পালন করতে গিয়ে আমরা কি আবার উল্টাপাল্টা করবো, আল্লাহ পাকের নাফরমানি করে বসবো? না, এইসব নাফরমানি আমরা করব না। বরং আমাদের সবচেয়ে বড় কাজ এবং 1 নম্বর কাজ হচ্ছে যে আমরা এই রিফ্লেক্ট করব গত বছর কি করেছি, আর আগামী বছরের জন্য আমরা প্ল্যান নেব ইনশাআল্লাহ। নববর্ষের প্রথম যে মাস, তার নাম হচ্ছে মুহররম। মুহররমের মধ্যে আমাদের করণীয় কি? অনেক জায়গায় অনেক লোক বলে থাকে যে মুহররমের এত ওয়াক্ত নামাজ আছে, এরপরে এত রোজা আছে, কেমন এতটা আমল আছে, এটা করতে হবে সেটা করতে হবে, অনেকগুলো বলা হয়, কিন্তু ওগুলার ভিত্তি নাই অথবা খুব দুর্বল। একটা আমাদের ভিত্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি যখন হিজরত করে গেলেন মদিনা শরীফ, গিয়ে দেখলেন এবং সাহাবায়ে কেরাম দেখলেন যে বেশ কিছু লোক সেখানে রোজা রাখে 10ই মুহররম। জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? এবং ওদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন রোজা রাখো 10ই মুহররম? তারা বলল যে 10ই মুহররম রোজা রাখবো না, আমাদের নবী, অর্থাৎ ইহুদিকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলল আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবা থেকে হেফাজত করেছেন, বিজয় দান করেছেন ইসলামের জন্য, এবং তার সকল শত্রু বাহিনীকে তিনি একেবারে ডুবিয়ে মেরেছেন। এই জন্য একটা গ্রেট ডে, এটা বড় দিন, সেই দিনকে আমরা স্মরণ করি, রোজা রেখে সম্মান করি। তিনি বললেন যদি মুসা নবীর কারণে তোমরা করো, তাইলে উনিও নবী ছিল আমার ভাই, আর আমিও নবী, অতএব আমার হক বেশি মুসার উপর রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বললেন তাইলে তোমরাও রাখা শুরু হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সবসময় ইহুদিদের উল্টা করেন আমল, ওরা যেদিকে হাঁটে আপনি উল্টা দিকে হাঁটেন, ওরা যা করে তার উল্টা আমল করেন।
আর এই ক্ষেত্রে দেখি ওরাও 10 তারিখ রোজা রাখে মুহররমের, আর আপনি শুরু করে দিয়েছেন 10 তারিখ। তিনি বললেন, খুবই সুন্দর তোরা শ্রবণ করছো, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বাঁচি তাহলে লা আসুমান্না মিনাত তাসি, আমি 9 তারিখ থেকে রাখা শুরু করে দেব। সুবহানাল্লাহ। তাইলে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া গেল। এই একটি আমল পাওয়া যায়। আবার অনেক উলামায়ে কেরাম এটাকে একটু ব্যাখ্যা দিয়েছেন, আর কিছু রিওয়ায়াতও আছে, সময় নাই সব কিছু বলার, যে কেউ যদি 9 তারিখ মিস করে ফেলে কোনো কারণে, তাহলে 10 এবং 11 যেন রাখে। আর যদি সম্ভব হয় তাহলে তো 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা হচ্ছে একটা বড় নফল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। হিজরতের ঘটনা স্টোরি আমাদের অনেকেরই জানা আছে, আমরা বই পুস্তকে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন, তিনি রেডি হচ্ছেন, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আবু বকর, তোমাকে আমার সাথে যেতে হবে। এই জন্য তিনি ওয়েট করতেছিলেন কেমন কয়েক রাত। এরপরে এক রাত গিয়ে তিনি হাজির, আবু বকরকে নক করতে তিনি বেরোয় আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাইকা ওয়া লাব্বাইক, বলেন চলো। গিয়ে গারে সাওরে 3 দিন থাকলেন। সেই স্টোরি আপনাদের জানা আছে। এই যে স্টোরি, শুধু আমরা স্টোরি বলে বলে কি আমরা শুধু কাঁদবো? যে কি হিম্মত ছিল, কি ইয়াকিন ছিল। তিনি বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আরেকটু এগিয়ে দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে, এতটা ক্লোজ হয়ে আসছে। খুঁজতে 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 মুহাব্বত গেলেন কোথায়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করতেছি আল্লাহর রাসূল, আর তারা বলতো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গেল কোথায়, তাকে ধরতে হবে, মারতে হবে এবং শেষ করে দিতে হবে দুনিয়া থেকে। সেই চ্যালেঞ্জ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্তের মধ্যে ঢুকাইয়া তার নবীকে হেফাজত করে ফেললেন। এই যে আল্লাহ সাহায্যের ইয়াকিন, এই ইয়াকিন কি আমাদের আছে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন? বিপদে আপদে আমরা যদি পড়ি তাহলে আল্লাহর দিকে সাহায্য চাইবো নাকি অন্যর দিকে গিয়ে সাহায্য চাইবো? আমরা অনেক সময় আমরা বুঝি না, এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কোথায় পাওয়া যায় তাবিজ, কোথায় অমুক পীর সাহেব, তমুক মাজার আছে, এইগুলা খুঁজাখুঁজি করি। এইগুলা খুঁজতে গিয়ে আমাদের আমল তো যায়, ইমান পর্যন্ত বরবাদ হয়ে যাচ্ছে। এই ইমান সহি ইমান নয়, বরং আবু বকরের ইমানের মতো এত মজবুত ইমান লাগবে যে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার আর কেউ নেই। নতুন ইয়ার আসলে পরে যত সেলিব্রেশন করা হয়, তার মাঝ থেকে আমরা অনেকেই এই যে গান বাজনা থেকে শুরু করে, এরপরে বাংলা সন আসলে পরে বৈশাখী মেলা কোথায় পাওয়া যায়, পিঠা পাওয়া যাবে কোথায়, খালি পায়ে হাঁটতে হবে, এইগুলা কালচার কোন দেশ থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? যার তার কালচার তার করে করুক, যদি হিন্দুরা এটা আঞ্জাম দেয়, উদযাপন করে করুক, কিন্তু আমরা মুসলমানরা কোথায় পেয়েছি? যত মুসলমান কোনো ধরনের কোনো সেলিব্রেশনে, এই জাতীয় সেলিব্রেশনে শরিক হয়েছেন, তওবা করা ছাড়া কোনো মাফি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুনাহ কবিরা, এইসব মুনকারাতের সাথে গিয়া শরিক যারা হয়েছেন, এই জন্য আমাদের উচিত আমরা আল্লাহমুখী হই, আল্লাহর কাছে তওবার জন্য আমরা ফিরে আসি। কত অপরাধ করেছি গত 1 বছরে, সব রিয়েলাইজ করা দরকার এবং আল্লাহ তাআলার কাছে অ্যাপোলজি দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।